আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? দেখুন আমি এখানে টমেটো, মাছ, ফুলকপি এবং আলুর একটি রেসিপি তৈরি করতে যাচ্ছি। আমি সবসময় ঘরের তৈরি করা উপকরণ দিয়ে আমি রেসিপিগুলো তৈরি করে দিই। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি এখানে 4 পিস মাছ দিয়েছি 1 চা চামচেরও কম পরিমাণের লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচেরও কম আধা চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ। এখানে আমি একটা জিনিস ব্যবহার করছি, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় এইভাবে মাছের সাথে মশলার সাথে সামান্য পরিমাণ তেল দিলে মাছটা ভাজা আমার কাছে খুব ভালো হয়। দেখুন আমার মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি উপকরণগুলো। আমি এই মাছ রেসিপিটি রান্না করার জন্য পেঁয়াজ, আদা, রসুন এবং কিছু পরিমাণ জিরা নিয়েছি। আমি মশলাগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে বেটে নিতে পারেন কিংবা পাটার মধ্যে বেটে নিতে পারেন। এখানে আমি মশলাগুলো একটু অন্য পলিসিতে বানাবো। এখানে লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া আমি এখানে ভালোভাবে দিয়ে এই সামান্য পরিমাণ পানি দিয়ে মিক্সড করে নিব। আপনারা আপনাদের তরকারি অনুযায়ী এই মশলাগুলো ব্যবহার করতে পারেন। দেখুন আমার মশলাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। চলুন আমি এখন আপনাদেরকে মাছগুলো ভেজে দেখাচ্ছি। দেখুন আমি একে একে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো আপনারা যারা কষিয়ে খেতে পছন্দ করেন খেতে পারেন এবং যারা যে পরিমাণের মাছ ভাজা খেতে পারেন। আমি মাছগুলো মোটামুটি ভালোভাবে ভেজে নিয়েছি, কারণ আমরা মাছ ভাজাটা একটু খুব ভালোভাবেই খাই। দেখেন আমার মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণের মাছগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা এভাবে সুন্দরভাবে মাছগুলো ভেজে নেবেন। আমি এখানে তেল অপচয় না করে এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে দিবেন, তাহলে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসবে। আসলে শীতের দিনে সবজি বুঝতেই তো পারছেন, ফুলকপি, আলু আর মাছের যে রেসিপিটা আসলে আর প্রশংসা করলেও কম হবে। গরম ভাতের সাথে এটা খেতে যে কতটা দারুণ আমরা যারা অলরেডি খেয়েছি তারা অবশ্যই আমরা জানতে পারি। দেখুন আমার ফুলকপিগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়ে নিচ্ছি। আসলে ফুলকপি না ভাজলে কিন্তু অতটা টেস্ট হয় না। ফুলকপিটা ক্যাদা ক্যাদা ভাব থাকে, রান্নাটা সুন্দর হয় না। এই প্যানের মধ্যে আমি আবার আলুগুলো সুন্দরভাবে ভেজে নিব। আসলে আপনারা আলুটা না ভাজলেও হবে, কিন্তু আমার মনে হচ্ছে আমি আলুটাও হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে ভাজাটা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবুও আপনাদের রেসিপিটা খেতে খুব দারুণ স্বাদ হবে আশা করছি। দেখুন আমি আলুগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর অবশ্যই আলুগুলো ভেজে নিলে যারা ভেজে রান্না করে না বুঝতে পারবেন যে আলুর স্বাদটা কতটা বেড়ে যায়। তো আমি বেশি ভাজবো না, আমি হালকা পরিমাণ ভেজে নিব আলুগুলা। দেখতেই পাচ্ছেন আমার আলুটি অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আমি অনবরত লাড়াচাড়া করছিলাম যেন আমার আলুর কালারগুলো সবসময় পারফেক্ট থাকে, এক সাইডে যেন পুড়ে না যায়। চলুন আমি এখন আপনাদের এই রেসিপিটি রান্না করে দেখাবো। আপনারা এই রেসিপিটি রান্না করার জন্য দিয়ে দিবেন পরিমাণ মতন তেল। আপনাদের যতটুকু পরিমাণে তেল প্রয়োজন ততটুকু পরিমাণে তেল দিয়ে নেবেন। আর বেটে রাখা মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিব। আসলে মশলাগুলো যদি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেন তাহলে মশলার যে একটা কাঁচা ঘ্রাণ থাকে সেটা পাওয়া যায় না, তরকারিটা খেতে খুব টেস্ট হয়। আর খেতে বসে যদি মশলার একটা ঘ্রাণ আসে, কাঁচা ঘ্রাণ, সেটা কিন্তু আসলেই খেতে ততটা টেস্টি হয় না, খেতেও রুচি হয় না। দেখুন আমি কিন্তু তেলের মধ্যে মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আমার কাছে এটা খুব ভালো লাগে, আমি তেলের মধ্যে মশলা ছেড়ে খুব ভালোভাবে ভেজে নিই। তারপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা আমার হলুদ মরিচ দিয়ে আমি যে মশলাটি বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্সড করব। দেখেন আমি আগে থেকেই মশলাগুলো একটা বাটিতে বানিয়ে রেখেছি জন্য আমার কালারটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং কত সুন্দর একটি কালার দেখা যাচ্ছে। তেলগুলো কিন্তু ছেড়ে দিয়েছে মশলাগুলো মাত্র দেওয়ার সঙ্গে সঙ্গেই। আপনারা কিন্তু চাইলে এভাবেও মশলাটি বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার মশলাগুলো। এবং দিয়ে দিচ্ছি এখানে একটি টমেটোর পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। আমি টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ফুলকপি এবং ফুলকপি টমেটোগুলো খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিব, কারণ
আস্তে আস্তে দিলে আপনাদের তরকারিগুলো কষানোটা খুব সুন্দর হবে। এই জন্য আমি হচ্ছে টমেটো আর ফুলকপিগুলো ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে দিব। আপনারা খুব আলতোভাবে চুলার জাল মিডিয়ামে রেখে ফুলকপি এবং টমেটোগুলো এভাবে কষিয়ে নেবেন। আমার মূল রেসিপিটা আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো। এখানে আমি খুব পরিমাণের বেশি তরকারি ব্যবহার করিনি, যে পরিমাণের আমার মাছ সেই পরিমাণের আমি তরকারি ব্যবহার করেছি। আমি আশা করছি যারা সবজি দিয়ে মাছ তরকারি খেতে পছন্দ করেন, খুবই পারফেক্ট একটি রেসিপি আপনাদের জন্য। আপনারা চাইলে অবশ্যই একটিবার হলেও ট্রাই করতে পারেন। কতটা টেস্ট এবং সুস্বাদু যারা অলরেডি মাছ দিয়ে সবজি খাওয়া পছন্দ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। দেখুন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে, এই জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ হওয়ার পর আবার একটু কষিয়ে নেব, এই জন্য আমি এখানে বেশি পানি ব্যবহার করছি না, যেহেতু ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, ফুলকপির ডাঁটাটা। সেক্ষেত্রে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সমস্ত মশলা একসাথে মিশিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এখানে জাল করে নিব। 5 মিনিট জাল করার পর আমি আবারও ফিরে আসলাম। দেখুন আমার সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন পানি শুকিয়ে তেল বের হয়ে গিয়েছে। এটা আমার কষানোর জন্য পারফেক্ট এবং আমার রান্নাটি প্রায় হওয়ার পথে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর অবশ্যই এভাবে আলতোভাবে কষিয়ে নেবেন যেন ফুলকপিগুলো ভেঙে না যায়। আসলে ফুলকপি তো ফুলকপি আস্ত থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও খুব দারুণ। আসলে খুবই মজাদার একটি সবজি, আমাদের শীতের দিনের সবজি। তো আমার রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি কিন্তু এখানে আমার কষানোর পরে আমি যে পরিমাণে তরকারিতে ঝোল রাখবো সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ তরকারিটা আমার সিদ্ধ হবে। এখানে আমি মাছ দিয়ে দিব, তারপর যতটুকু পরিমাণের আমার তরকারিতে ঝোল প্রয়োজন ততটুকু পরিমাণেই তো রাখতে হবে। সেক্ষেত্রে দেখুন আমি পারফেক্ট পানি দেওয়া আমার হয়ে গিয়েছে এবং এখানে আমি একে একে মাছগুলো দিয়ে দিব। আমি এখানে বড় পাঙ্গাস মাছের পিস ব্যবহার করে নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো মাছ ব্যবহার করতে পারেন এবং যে কোনো মাছ দিয়ে এই সবজিগুলো খেতে পারেন। আপনারা আমার চ্যানেলটি ফলো করবেন, দেখবেন বিভিন্ন ধরনের মাছ দিয়ে বিভিন্ন সবজি আমি দিয়ে রান্না করে থাকি। আমি এখানে কিছু ধনিয়ার পাতা আগে থেকে কুচি করে রেখে দিয়েছিলাম, সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। যারা ধনিয়ার পাতা খেতে পছন্দ করেন না তাদের জন্য এটা অপশনাল, তারা স্কিপ করতে পারেন। কিন্তু আমার কাছে ধনিয়ার পাতার তরকারি খুবই ভালো লাগে, এই জন্য আমি ধনিয়ার পাতাটা ব্যবহার করি। আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমার রেসিপিটা কতটা পারফেক্ট হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি লাগছে। আসলে গরম ভাতের সাথে এই রেসিপিটার কোনো তুলনাই হয় না। আমি আপনাদেরকে একে একে পরিবেশন করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা। তো আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন এবং আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।